এই নির্বাচন নিয়েই তো আলোচনাটা আসলে ঘুরপাক খাচ্ছে এবং বিএনপি এমনকি এনসিপিও এই শোতে বহুবার বলেছে যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এবং যারা করছে তারা ভালো চায় না, কিন্তু শেষ পর্যন্ত কি দুটো মুখোমুখি দাঁড়িয়ে গেল কিনা এখন শেষের দিকে এসে সেটা মনে হচ্ছে কিনা? পাবলিক পারসেপশন যদি আমরা দেখি তাহলে তো এটাই দাঁড়াচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি এমনকি সেনাবাহিনীও বলছে যে দাবি করছে যে এটা ডিসেম্বর 2025-এর মধ্যে হওয়া বাঞ্ছনীয়। জনপ্রত্যাশা একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক উত্তরণ, এবং আমাদের আসলে কখনোই কিন্তু গণতন্ত্রটা যেটা আমরা বলি ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি, এটা কখনোই ছিল না। যেটা ছিল সেটা হলো একটা স্ট্রাকচারাল ডেমোক্রেসি। এই স্ট্রাকচারাল ডেমোক্রেসিটা তো নির্বাচন হচ্ছে, নির্বাচনটা আমরা মনে করছি না নির্বাচনটা একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হচ্ছে। এই প্রশ্ন থেকেই তো অভ্যুত্থান। এখন জন আকাঙ্ক্ষাটা কি? জন আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিটিকে একটা স্থায়িত্বশীল রূপরেখায় নিয়ে যাওয়া, প্রাতিষ্ঠানিক গণতন্ত্রায়ন। এখন গণতন্ত্রায়নের জন্যই সংস্কার, কিন্তু সেই সংস্কার যদি আমরা দীর্ঘদিন যথেষ্ট হয়েছে আমার মনে হয়। আমরা একাডেমিক হিসাবে যেটা মনে করি, আমরা তো এগুলো নিয়ে গবেষণা করি, পাবলিক পারসেপশন। আমার মনে হয় যে জনগণ একটা গণতন্ত্র উত্তরণের পক্ষে, আর পলিটিক্যাল পার্টিস মানে এগুলোকে আপনার এখন রিসার্চ থেকে বলছেন না? আপনার রিসার্চ থেকে বলছি এবং আমাদের পার্টিসিপেন্ট অবজারভেশন থেকেও বলছি। আমরা তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করি। গণতান্ত্রিক উত্তরণ এটা জরুরি এই কারণে যে অস্থিতিশীলতা কাজ করছে। যদি সরকার আবার একটা স্থিতিশীল পরিস্থিতির ভিতর যেতে পারতো, তার সংস্কারের কথা আপনি যখন বলবেন, সংস্কারটা তো হচ্ছে একটা ডকুমেন্ট, অ্যাকচুয়ালি এটা একটা চলমান প্রক্রিয়া এবং ইট ইস এ পলিটিক্যাল কমিটমেন্ট। এবং পলিটিক্যাল কমিটমেন্ট এটা যারা রাজনৈতিকভাবে যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় আসবে তাদেরই এটা সত্যিকারের ম্যান্ডেট এই সংস্কারগুলো করার। এখন একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যে কনসেনসাসগুলো হবে, সেই কনসেনসাসগুলোকে ইট ইস জাস্ট এ পেপার ডকুমেন্ট। এটা তো উনি যদি বা এই সরকার যদি, ডক্টর ইউনূসের সরকার যদি আরও 10 বছরও থাকে, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি পরবর্তী এটা ওন না করে, তাহলে তারা আবার এটা কাজ হবে না। আসলে ইট ইস এ কমিটমেন্ট। কিন্তু ডক্টর তালুকদার, পাবলিক পারসেপশনে এরকমও মনে হচ্ছে যে বিএনপি ছাড়া আর কেউই নির্বাচন চায় না। ধরেন জামাতের কথা বলি, এনসিপির কথা বলি বা অন্যান্য দলগুলোর কথা যদি বলি, এই পাবলিক পারসেপশনটা তাহলে কেন তৈরি হলো? অথবা বিএনপি যেহেতু নির্বাচন হলেই নিশ্চিতভাবে ক্ষমতায় যাবে, সেই জন্য কি বিএনপির নির্বাচন নিয়ে তাড়াহুড়া? আর অন্যরা যেহেতু ক্ষমতায় যেতে পারবে না মনে করা হয়, আমরা জানি না, মানে পাবলিক পারসেপশন সেটা, সেই জন্য কি তারা যে মানে এই সরকারকে যতদিন রেখে সরকারের অংশীদার হয়ে থাকা যায়? মনস্তাত্ত্বিক কারণ আছে, পলিটিক্যাল সাইকোলজিক্যাল কারণ আছে। তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, মেইন স্টেক হোল্ডার তো তারা, যারা এখন ক্ষমতায়, তারা তো কখনোই ক্ষমতায় আসার কথা ছিল না, সরকারে আসার কথা ছিল না। এটা একটা ঘটনা পরম্পরা আসছে। তারা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দল তার লক্ষ্য হচ্ছে ক্ষমতায়ন। ক্ষমতায়ন না হলে, ক্ষমতায় না গেলে তো তারা পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবে না, এবং জনগণের যে প্রতিনিধিত্ব, জন আকাঙ্ক্ষা, সেটা তারা তাদের পলিসির মাধ্যমে বাস্তবায়ন করে। সুতরাং তাদের তো এটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে তারা ক্ষমতায় যাবে, অতীতের ভুলগুলা শুধরিয়ে আবার একটা উত্তরণ করবে। সেই সুযোগটা তারা না পেলে তারা যে একটা রাজনৈতিক দল শক্তিশালী, সেটা কিভাবে তার অস্তিত্বের প্রশ্ন হবে।